এবার তৃতীয় পরীক্ষা, ইব্রাহিম আলাইহিস সালামের উপর যখন এতটাই নির্যাতন নিপীড়ন, তখন তিনি আল্লাহর নির্দেশে দেশ ত্যাগ করার সিদ্ধান্ত নিলেন। তিনি বলছেন, ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রব্বি সায়াহদিন, আমি আমার রবের কাছে চলে যাচ্ছি, তিনি আমাকে পথ দেখাবেন, আমি চলে যাচ্ছি। ভাগ্যক্রমে ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গী হিসেবে ইব্রাহিমের কথায় ঈমান আনলেন তারই ভাতিজা, অন্যতম নবী হযরত লূত আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা। তিনি ইব্রাহিমের প্রতি ফাআমানা লাহু লূত, তিনি ইব্রাহিমের প্রতি ঈমান আনলেন। এই চাচা ভাতিজা এবং ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম স্ত্রী সারাহ, এই তিনজন হিজরত করার নির্দেশ পেলেন এবং তিনি হিজরত করলেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ানাজ্জাইনাহু ওয়া লূতান ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা লিল আলামিন, আমি ইব্রাহিমকে এবং লূতকে উদ্ধার করে সেই ভূখণ্ডের দিকে নিয়ে গেলাম যেখানে আমি বিশ্ববাসীর জন্য বরকত রেখেছি। আর সেই ভূখণ্ডটা হচ্ছে সিরিয়া এবং ফিলিস্তিন অঞ্চল। এটাও একটা পরীক্ষা যে নিজের স্বদেশ ত্যাগ করা, নিজের ঘরবাড়ি, নিজের সংসার, পিতামাতা সব কিছুকে ত্যাগ করে, স্বদেশ ত্যাগ করে যেখানে বেড়ে ওঠা, বড় হওয়া, এই সব কিছুকে তিনি ত্যাগ করে সিরিয়া ফিলিস্তিন অঞ্চলের দিকে গেলেন। এটা হচ্ছে তৃতীয় পরীক্ষা। আবার ইব্রাহিম আলাইহিস সালামের যখন ৮০ বছর বয়স হলো, তখন আল্লাহ তাআলা তাকে নির্দেশ দিলেন সুন্নতে খাতনা করার জন্যে। এই নির্দেশ যখন তিনি পেলেন তখন তার বয়স ৮০ বছর। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম এক বাক্যেই সে নির্দেশনা মেনে নিয়ে তিনি নিজেই সুন্নতে খাতনার কাজ সম্পাদন করলেন। হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইখতাতানা ইব্রাহিম আলাইহিস সালাম ওয়া হুয়া ইবনু ৮০ সানাতান বিল কুদ্দুম, ইব্রাহিম আলাইহিস সালাম নিজের খাতনা করেছিলেন যখন তার বয়স ছিল ৮০ বছর। বুখারী শরীফের ৩৩-৫৬ নম্বর হাদিস। এটাও একটা পরীক্ষা যে এই বয়সে গিয়ে সুন্নতে খাতনা করা। সেই সুন্নতে খাতনার প্রচলন আজও উম্মতে মুহাম্মাদীর মধ্যে আছে এবং এটা হচ্ছে মুসলিম এবং অমুসলিম পুরুষদের মধ্যে পার্থক্যকারী একটি সুন্নত হচ্ছে সুন্নতে খাতনা করা, যেটার প্রচলন ইব্রাহিম আলাইহিস সালাম থেকেই শুরু হয়েছিল। এটাও হচ্ছে তার জীবনের অন্যতম একটি পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাম তো নিজেই এতগুলো পরীক্ষা দিলেন, কিন্তু আল্লাহ তাআলা তার স্ত্রীদের কাছ থেকেও পরীক্ষা নিয়েছেন। পুরো ইব্রাহিম পরিবারকে আল্লাহ তাআলা এতটাই পছন্দ করেছেন যে আমরা যে নামাজের মধ্যে দরুদ পড়ি, দরুদে ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, ইব্রাহিমের উপরে, ওয়া আলা আলি ইব্রাহিম, ইব্রাহিমের পরিবারের উপরে আপনি রহম করুন। তার স্ত্রীদের কাছ থেকে কি পরীক্ষা নিলেন? ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম স্ত্রী সারাহ, তারা যখন সিরিয়া ফিলিস্তিন অঞ্চলে গেলেন, সেখানে গিয়ে দেখলেন দুর্ভিক্ষ চলছে। তখন মিশরের অবস্থা ভালো, তো সেখান থেকে তারা চলে গিয়ে মিশরে গেলেন যে মিশরে কিছু খাদ্য সামগ্রী পাওয়া যাবে, মিশরের আর্থিক অবস্থা ভালো। বুখারীর শরীফের ৩৩-৫৮ নম্বর হাদিসে এই ঘটনাটি উল্লেখ আছে যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার প্রথম স্ত্রী সারাকে নিয়ে মিশরে গেলেন, মিশরের তৎকালীন বাদশাহ, সে ছিল এক ধরনের জালিম, আবার নারী কেলেঙ্কারির সাথে যুক্ত একজন বাদশাহ। তো ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা অত্যন্ত সুন্দরী ছিলেন। তো তার এই সৌন্দর্য দেখে মিশরের তৎকালীন বাদশাহ চিন্তা করল যে তাকে অপহরণ করবে। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারাকে অপহরণ করা হলো, বাদশার কাছে নিয়ে আসা হলো। ওই বাদশাহ যখনই সারা আলাইহিস সালামের নিকটবর্তী যায়, তখনই তার
হাত পায়ে প্যারালাইসিস শুরু হয়ে যায়, হাত পা অবশ হয়ে মাটিতে গড়াতে থাকে। একবার এরকম হলো, মাটিতে গড়াতে গড়াতে অবস্থায় সারাকে ওই বাদশাহ বলছে যে আল্লাহর কাছে একটু দোয়া করো যেন আমি সুস্থ হয়ে যাই। সারা দোয়া করলেন, সে আবারও সুস্থ হয়ে গেল। ওই শয়তান আবারও সারার নিকটবর্তী হতে চাইল, আবারও সেম অবস্থা, হাত পা অবশ হয়ে মৃগী রোগীর মতো ছটফট করতে থাকলো মাটিতে। এবার আবার বলছে যে আল্লাহর কাছে দোয়া করো, তোমার সাথে আমি আর এরকম করবো না, আল্লাহ যেন আমাকে সুস্থ করে। সারা আবারও আল্লাহর কাছে দোয়া করলেন, সে সুস্থ হলো। এভাবে 3 বার হওয়ার পর এবার বাদশাহ বুঝতে পারলেন ইব্রাহিম আলাইহিসসালামের স্ত্রী সারা যেন তেন কোনো মহিলা নন। তিনি তার প্রজাদেরকে বললেন, কোত্থেকে এই শয়তান ধরে নিয়ে এসেছো? আস্তাগফিরুল্লাহ, সে সাধারণ কোনো মানুষ না, সে তো শয়তান। সারাকে উদ্দেশ্য করে মিশরের বাদশাহ বলছে। এখন কিছুই করতে না পেরে তাকে কিছু উপহার সামগ্রী দিয়ে পাশাপাশি একজন সেবিকা খাদেমা তার সাথে উপহার হিসেবে দিয়ে দিলেন। ওই খাদেমার নাম হচ্ছে হাজারা, আমরা যাকে হাজেরা বলি, তাকে দিয়ে দিলেন সেবিকা হিসেবে। পরবর্তীতে ইব্রাহিম আলাইহিসসালাম হাজেরাকেও বিয়ে করলেন। এই হচ্ছে প্রথম স্ত্রীর পরীক্ষা। তার দ্বিতীয় স্ত্রী হাজেরা, তাকে নিয়ে আবারও আল্লাহ তাআলা পরীক্ষা করলেন। ইব্রাহিম আলাইহিসসালামের বয়স 86, কোনো বাচ্চা কাচ্চা নেই, সন্তানাদি নেই, নিঃসন্তান দম্পতি। আল্লাহর কাছে ইব্রাহিম আলাইহিসসালাম এই বুড়া বয়সে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আল্লাহ আপনি আমাকে একজন সৎ নেক সন্তান দান করুন। আল্লাহ বলছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তাকে একজন ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিলাম, আর সেই সন্তান হচ্ছে ইসমাঈল আলাইহিসসালাম। এরপর প্রথম স্ত্রীকে তো আল্লাহ তাআলা পরীক্ষা করলেন, সেই পরীক্ষায় তার প্রথম স্ত্রী সারা উত্তীর্ণ হলেন। এবার দ্বিতীয় স্ত্রী হাজেরা, তাকে কি পরীক্ষা? ইব্রাহিম আলাইহিসসালামকে এবার আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, তুমি তোমার স্ত্রী সন্তানকে মক্কার মরুভূমিতে রেখে চলে আসো। কত বড় পরীক্ষা! 86 বছর বয়স, কোনো সন্তানাদি নেই। যেই একটি সন্তান আল্লাহ তাআলা তাকে দিলেন, বয়স মাত্র 1.5 বছর, 1 বছর দুধের বাচ্চা, সাথে তার স্ত্রী হাজারা। এই দুইজনকে ইব্রাহিম আলাইহিসসালাম এই মক্কার ধুধু প্রান্তরে মরুভূমিতে একটি মাত্র গাছের নিচে কিছু খেজুর আর একটি পাত্রে কিছু পানি দিয়ে রেখে সোজা পথ ধরলেন চলে যাওয়ার। হাজেরা তার পিছু পিছু নিলেন। যেটা এই ঘটনাটা অনেক লম্বা ঘটনা, সহিহ বুখারীর 3364 নম্বর হাদিসে পুরো ঘটনাটা উল্লেখ আছে। সেখানে হাজেরা ইব্রাহিম আলাইহিসসালামের পিছে পিছে যাচ্ছেন। ইব্রাহিম কোনো কথাই শুনে না, সোজা হাঁটা শুরু করছেন সন্তান এবং তাকে রেখে। এরপর হাজেরা বললেন, আপনি কোথায় যাচ্ছেন? আল্লাহ কি আপনাকে যাওয়ার নির্দেশ দিয়েছেন? ইব্রাহিম বললেন যে হ্যাঁ, আল্লাহর নির্দেশেই আমি তোমাকে এবং ইসমাইলকে রেখে যাচ্ছি। হাজেরা আর কথা বললেন না, যেমন স্বামী তেমন স্ত্রী। হাজেরা বললেন, তাহলে আপনি যান, আল্লাহ তাআলা আমাদেরকে ধ্বংস করবেন না। এরপর হাজেরা তার পুত্র ইসমাইলকে নিয়ে বসবাস করতে লাগলেন। এরপর ইব্রাহিম আলাইহিসসালাম হাঁটতে 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 দূরে গিয়ে একটি পাহাড়ের কোণায় গিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা, হে আমার রব, ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম, নিশ্চয়ই আমি আমার পরিবারকে আপনার পবিত্র ঘরের পাশে, যেখানে কোনো গাছগাছালি হয় না, কোনো কিছু নেই, এমন একটি জায়গায় রেখে এসেছি। এই বলে তিনি চলে আসলেন এবং দোয়া করলেন যে ফাজআল আফইদাতাম মিনান নাস, মানুষকে এই জায়গার প্রতি আপনার আকৃষ্ট করিয়ে দিন, তাহুই ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাত, এবং ফল ফলাদি দিয়ে আপনি পরিপূর্ণ করে দিন, লাআল্লাহুম ইয়াশকুরুন, যেন মানুষেরা আপনার শুকরিয়া আদায় করবে। এভাবে তার স্ত্রীকে রেখে ইব্রাহিম আলাইহিসসালাম চলে গেলেন। এটাও একটি পরীক্ষা। কেউ নেই মরুভূমিতে, খাবারের অল্প কিছু পানি, আর কিছুই নেই, খাবারও শেষ, সব কিছু শেষ। এই হচ্ছে একটি
পরীক্ষা। এরপরে তো ওই যে দুধ মানে পানি শেষ হয়ে গেল, খেজুর শেষ হয়ে গেল, হাজেরার বুকের দুধও শেষ হয়ে গেল, সন্তান ছটফট করা। এরপর যে হাজেরা সাফা মারোয়ায় দৌড়াদৌড়ি করে জমজম কূপের পানির উৎস হলো, এটা আমি গত সপ্তাহের আলোচনায় বলেছি। এই গেল হাজেরার প্রতি পরীক্ষা। সর্বশেষ আরেকটি পরীক্ষা। এবার ইসমাইল আলাইহিস সালামের বয়স 13-14 বছর বয়স, 12-13 বছর বয়স। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করলেন, তার স্ত্রী দুইজনকেই পরীক্ষা করলেন। এবার পরীক্ষার বাকিকে ইসমাইল আলাইহিস সালাম। এই পরীক্ষায় আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে একদিন স্বপ্নে দেখালেন যে তুমি তোমার সন্তানকে কোরবানি করো। যে সন্তান 86 বছর বয়স হয়ে গেল, পিতার সন্তানাদি হয় না, যাও একটা সন্তান পেল। এমনিতেই তো 1.5 বছর বয়সে সেই মরুভূমিতে রেখে চলে এসেছে। এখন যখন 12-13 বছর বয়স, এখন নির্দেশনা আসলো সন্তানকে কোরবানি করতে। কত বড় এক পরীক্ষা! এই 12-13 বছর বয়সের সন্তানকে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাই করছি। ফানজুর মাযা তারা, তোমার অভিমত কি? 12-13 বছর বয়সের ছেলে ইসমাইল এক বাক্যে জবাব দিল, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যেই পাবেন। ওই যে আল্লাহ বলেছিলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তোমাকে ধৈর্যশীল সন্তান দেব। ওই ধৈর্যশীলতার পরিচয় বাবা ছেলেকে বলছে যে আমি তোমাকে জবাই করব, আর ছেলে বলছেন সমস্যা নেই, আল্লাহ আপনাকে যেটা করতে বলেছে আপনি সেটাই করুন, আমি রাজি। আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা লাকাল হামদ, সুবহানাল্লাহ। কত ধৈর্যের পরিচয় ইসমাইল আলাইহিস সালাম দিলেন। এভাবেই ইব্রাহিম আলাইহিস সালামের নিজে, তার পরিবার, তার সন্তান, পুরো পরিবারটাই এভাবে আল্লাহ তাআলার কাছে পদে পদে পরীক্ষায় নিপতিত হয়েছেন এবং সেই প্রত্যেকটা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। আল্লাহ বলছেন, ওয়াইয ইবতালা ইব্রাহিম রাব্বাহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না, ওয়াইয ইবতালা ইব্রাহিম রাব্বাহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন তার রব পরীক্ষা করলেন, ফাআতাম্মাহুন্না, তিনি প্রত্যেকটা পরীক্ষায় পরিপূর্ণতার সাথে পাশ করেছেন, উত্তীর্ণ হয়েছেন। সুবহানাল্লাহ। আজও যদি আমরা আমাদের নিজেদেরকে, আমাদের পরিবারকে, আমাদের স্ত্রীদেরকে এভাবে যদি ইসলামের ছায়াতলে এনে ত্যাগ তিতিক্ষা, আত্মত্যাগ শিক্ষা দেই এবং ইসলামের জন্য পৃথিবীর সব কিছু যে ছেড়ে দিয়ে আল্লাহর পানে ছুটে যেতে হবে, এই শিক্ষা যদি আমাদের সন্তানকে, আমাদের স্ত্রীকে, আমাদের পরিবার পরিজনকে দেই, তাহলে আমাদের পরিবারটা একটি জান্নাতি পরিবার হবে। আর আল্লাহ বলেছেন, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে বাঁচো, নিজের পরিবারকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। আল্লাহ আমাদের সবাইকে ইব্রাহিমী চেতনা লালন করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।